Hello everyone, how are you? Today I will show you how to write summary or theme from a passage, story or poem. And this is MD Rukunuzzaman. Rules of summary writing. You can start the summary writing with the following sentences. This is the passage, story or poem which has been discussed about. Then লেখা হয়েছে কি নেম অফ টপিক, অর্থাৎ আমি প্যাসেজটা কোথা থেকে লিখতে যাচ্ছি, প্যাসেজ, স্টোরি অর পোয়েম যেখান থেকে লিখতে যাচ্ছি সেই জিনিসটা উল্লেখ করতে হবে। যেমন দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, অর দিস ইজ দ্য স্টোরি হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, অর দিস ইজ দ্য পোয়েম হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। দেন নেম অফ টপিক, অর্থাৎ পুরোটা পড়ে বুঝতে হবে যে টপিকটা আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে, তো সেই টপিকটা এখানে উল্লেখ করে দিতে হবে। হুবহু কোনো সেন্টেন্স লেখা যাবে না, চেঞ্জ করে বা সিনোনিম ব্যবহার করে লিখতে হবে। আর এক্সাম্পলগুলো যথাসম্ভব বাদ দিতে হবে, এক্সাম্পল ইউজই করা যাবে না। র্যাপিড ফায়ার রুল, আমি এটাকে নাম দিয়েছি র্যাপিড ফায়ার রুল। সেখানে করতে হবে কি 4-5 লাইনে সামারি বা থিম রাইটিং শেষ করাই ভালো, তাহলে হচ্ছে ওইটার অথেন্টিসিটিটা থাকে যে হ্যাঁ আমি আমার নিজের ক্রিয়েটিভিটি জেনারেট করে আমি হচ্ছে থিমটা লিখেছি বা সামারিটা লিখেছি। সেক্ষেত্রে প্রথমে পুরো প্যাসেজটি একবার রিডিং করে টপিক খুঁজে বের করতে হবে। আশা করি একবার একটা টপিক পড়লেই হচ্ছে, অর্থাৎ ওই প্যাসেজটা পড়লেই আমরা বুঝে ফেলতে পারবো আসলে এটার মেইন থিম কি। আসলে এতটুকু বোঝা যায়, বাকিটুকু লেখাটাই হচ্ছে অসম্ভব একটা ব্যাপার। এরপর পুরো প্যাসেজ থেকে অ্যাভারেজ 4-5টি ওয়ার্ড সিলেক্ট করতে হবে। হচ্ছে প্রথম তো আমি একটা থিম নিলাম, দেন হচ্ছে কি করতে হবে, পুরো প্যাসেজটা পড়ে সেইখান থেকে হচ্ছে আমার পছন্দ মতো হচ্ছে কি 4 অথবা 5টি ওয়ার্ড সিলেক্ট করতে হবে। সেই ওয়ার্ডগুলো কি হবে, সেটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে অথবা অ্যাডজেক্টিভ। তাহলে আমার কি সেন্টেন্স মেক করা ইজি হয়ে যাবে। তারপর ওই ওয়ার্ডকে বেস করে বাক্য তৈরি করতে হবে, ওয়ার্ডকে বেস করে বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে যে পুরো প্যাসেজ থেকে হচ্ছে আমি আমার সামারিটা বা থিমটা নিতে পারতেছি, অর্থাৎ পুরো প্যাসেজের একটা আইডিয়া আমার ওই সামারি বা থিমে চলে আসবে। সেই ক্ষেত্রে আমার যা করতে হবে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কিছু বেসিক গ্রামার রুলস অথবা অ্যাডভান্স গ্রামার রুল মেনে চলতে হবে। যেমন হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, এমনকি কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠনের নিয়ম জানতে হবে। তাহলে হবে কি আমি যখন দুইটা ওয়ার্ড একত্রে করার চেষ্টা করব, আমি আমার সিলেক্টেড ওয়ার্ড থেকে দুইটা ওয়ার্ড থেকে একটা সেন্টেন্স বানাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স গঠনের নিয়ম জানতে হবে অথবা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড করার চেয়ে এক্ষেত্রে কমপ্লেক্স করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাপোজিশন কি জানতে হবে, অ্যাপোজিশন কি সেটা আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করবো, তবে এখনই বলে রাখি অ্যাপোজিশন হচ্ছে এরকম একটা গ্রামাটিক্যাল কাজ যেখানে হচ্ছে একটা সাবজেক্ট বা নাউন সম্পর্কে আমরা হচ্ছে অতিরিক্ত কিছু ইনফরমেশন নিয়ে আসবো, বাট সেইখানে ভার্বটা ইউজ করবো সেটা হচ্ছে না ওই সাবজেক্ট বা নাউন অনুযায়ী সেখানে ভার্বটা বসবে। ভয়েসের রুলস জানতে হবে, কারণ সবসময় সব প্যাসেজ বা যে ডিরেক্ট সেন্টেন্স থাকবে এরকম নাও হতে পারে, ইনডিরেক্ট হতেও পারে, বা অর্থাৎ অ্যাক্টিভ বা প্যাসিভও হতে পারে। তো সেই ব্যাপারগুলো জানতে হবে। আর অ্যাডভার্ব ব্যবহারের নিয়ম জানতে হবে, অর্থাৎ আমি থিম লেখার সময় যদি প্রতিটা সেন্টেন্সের আগে ভার্বের, দুই ভার্বের মাঝখানে বা অ্যাডভার্ব যেহেতু কোনো স্থান মানে না যে সে কোথায় বসবে, তো তাকে যদি একটা সেন্টেন্সের মাঝে বসিয়ে সেই সেন্টেন্সের উপমা বৃদ্ধি করা যায়, তো আই থিঙ্ক সেই ক্ষেত্রে হচ্ছে একটা ভালো সামারি বা থিম লেখা সম্ভব। তো আশা করি এরপর থেকে প্যাসেজ থেকে বা পোয়েম থেকে বা স্টোরি থেকে থিম বা সামারি রাইটিং ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।